বিশ্বকাপ না খেললে আমাদের 300 কোটি টাকা লস হবে আমরা জানি। আমাদের ক্রিকেটটা কেনিয়া জিম্বাবুয়ে পরিণত হবে সেটাও জানি। সবকিছু জেনে শুনে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার যেহেতু সিদ্ধান্তটা নিতে পেরেছিল যে আমরা বিশ্বকাপ খেলতে যাব না ভারতে, যাক ওই পর্যন্ত ঠিক ছিল, রাইট অপশন ছিল। কিন্তু 2 দিন যাইতে না যাইতেই সেই ভারতেই আমাদের দেশের শুটার টিমদেরকে পাঠানো হয়েছে। এই শুটাররা কি পাকিস্তানি নাকি বাংলাদেশি বলেন? যে ভারতে আমাদের ক্রিকেট টিমকে পাঠাইলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে, মান সম্মান চলে যাবে, আমাদের ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভুগবে, এবং সেই ভারতে আমরা পাঠিয়ে দিলাম কি আমাদের শুটার টিমকে। শুটার টিম চিনতে পারছেন তো, যারা আসলে পিস্তল রাইফেল দিয়ে একটা গেমে অংশগ্রহণ করে, হ্যাঁ কার্ডটা আসলে সঠিক হয়। শুটার টিমকে পাঠানো হয়েছে ইন্ডিয়াতে, আর আমাদের ক্রিকেটারদেরকে পাঠানো হয় নাই নিরাপত্তার ইস্যুতে। তো এটা আসলে কতটা যৌক্তিক আসলে আমরা একটু বিশ্লেষণ করি। দেখেন, বাংলাদেশ ক্রিকেট টিমকে ইন্ডিয়াতে কেন পাঠানো হয় নাই, এর মূল কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে, মুস্তাফিজুর রহমান ইস্যুতে যে মুস্তাফিজকে আইপিএল নিয়েছিল সেই মুস্তাফিজকে আবার আইপিএল থেকে বাদ দিয়ে দিয়েছিল। এটা কিন্তু একটা অপমান। মানে আপনাকে আমার বাসায় দাওয়াত দিলাম, নিমন্ত্রণ করলাম, আপনি আসলেন, ইলিশ চচ্চড়ি সবকিছু বাজলাম, খাবার রেডি করে আপনার সামনে দেওয়ার আগে বললাম যে খাবার শেষ বা খাবার নাই, তোমাকে খাবার খাওয়াবো না, চলে যাও। মুস্তাফিজের সঙ্গে কিন্তু এরকম একটা কাজ করা হয়েছে, এবং সেটা কিন্তু শুধু মুস্তাফিজের জন্য না, পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জার কারণ ছিল, মান সম্মানের কারণ ছিল। সেই মান সম্মান আমরা ধরে রাখতে গিয়ে আমরা কি সিদ্ধান্ত নিলাম যে যেই ভারত আমাদের একজন মুস্তাফিজুর রহমানকে অসম্মান করেছে, মুস্তাফিজের অসম্মান মানে গোটা বাংলাদেশের অসম্মান, সেই ভারতে আমরা বিশ্বকাপ খেলতে যাব না। মানে এটা কি একটা বদলা নিলাম, অথবা তাদেরকে বুঝালাম যে না, আমরা টাকার কাছে, একটা বিশ্বকাপের কাছে আমরা নিচু হতে চাই না, আমাদের দেশের সম্মান, আমাদের সম্মান অনেক উপরে। ঠিক আছে, তো এত বড় সিদ্ধান্ত নিলাম কেন? কারণ কিন্তু একটাই, আমরা আমাদের মান সম্মান আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। আমরা মান সম্মান নিয়ে বাঁচতে চাই, মান সম্মান ছাড়া বাঁচতে চাই না। আমাদের টাকা পয়সা সব চলে যাক, বিশ্বকাপ না খেললে আমাদের 300 কোটি টাকা লস হবে আমরা জানি। আমাদের ক্রিকেটটা কেনিয়া জিম্বাবুয়ে পরিণত হবে সেটাও জানি। সবকিছু জেনে শুনে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার যেহেতু সিদ্ধান্তটা নিতে পেরেছিল যে আমরা বিশ্বকাপ খেলতে যাব না ভারতে, যাক ওই পর্যন্ত ঠিক ছিল, রাইট অপশন ছিল। কিন্তু 2 দিন যাইতে না যাইতেই সেই ভারতেই আমাদের দেশের শুটার টিমদেরকে পাঠানো হয়েছে। এই শুটাররা কি পাকিস্তানি নাকি বাংলাদেশি বলেন? এই শুটাররা কি পাকিস্তানি ছিল? অবশ্যই না, বাংলাদেশি। ক্রিকেটাররা যদি বাংলাদেশি হয়, ক্রিকেটারদের যদি নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে শুটারদের জন্য কেন নয়? শুটারদেরকে কেন পাঠানো হয়েছে ইন্ডিয়াতে বলেন ভাই? হ্যাঁ, এই বৈষম্য কেন করা হলো? ক্রিকেটারদের সময় নয়, আবার শুটারদের সময় ইয়াস কেন? ক্রিকেটারদের কি প্যাট নাই, সংসার নাই যেটা শুটারদের আছে? শুটারদের টাকার প্রয়োজন আছে, ক্রিকেটারদের কি টাকার প্রয়োজন নাই বলেন? এই কথাগুলো বলতাম না আমি। এই যে মুস্তাফিজ ইস্যুর পরে বাংলাদেশ যে বিশ্বকাপ থেকে সরে এসেছিল, যে ভারতে আমরা গিয়ে বিশ্বকাপ খেলবো না, যেই ভারতে আমাদের মুস্তাফিজুর রহমানকে অপমানিত করা হয়েছে, যেই ভারতে আমাদের একজন ক্রিকেটারকে সিকিউরিটি দিতে পারলো না, সেই দেশে আমরা যাব না। ওই পর্যন্ত আমিও রাইট ছিলাম, আমিও সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু এখন যে এই কাজটা করা হয়েছে, 2 দিন যাইতে না যেতে আবার সেই ভারতীয় আমাদের শুটার টিমকে পাঠানো হয়েছে, এখানে আমি লজ্জিত। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, ভাই। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় খেলা ক্রিকেট, বাংলাদেশকে অনেক দেশ চিনতে পারছে ক্রিকেটের জন্য। আমাদের প্রাণের খেলা ক্রিকেট, আর সেই ক্রিকেটে, সেই বিশ্বকাপ একটা সিরিজ না, এটা ত্রিদেশীয় সিরিজ না, একটা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, স্বপ্নের কাপ। সেখানে আমরা অংশগ্রহণ করতে পারবো না। আমরা দর্শকদের থাকতে হবে কি দর্শক হয়ে, আমাদের সাপোর্ট করতে হবে ইন্ডিয়াকে, পাকিস্তানকে, অস্ট্রেলিয়াকে, নিউজিল্যান্ডকে। আর নিজে কিছু বলার নাই ভাই, কিচ্ছু বলার নাই। তো যাই হোক বন্ধুরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে শুটার টিম যদি ভারতে যাইতে পারে, তাহলে ক্রিকেটাররা কেন যেতে পারবে না? হ্যাঁ, ক্রিকেটারদের যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, নিরাপত্তার প্রয়োজন হয়, এই শুটারদের সময় কেন নয়? শুটারদের যদি প্যাট থাকে, সংসার থাকে, ক্রিকেটারদের অবশ্যই সংসার আছে, প্যাট আছে, তাদেরও কিন্তু টাকার প্রয়োজন আছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই কাজটা কতটা যৌক্তিক হয়েছে। আমি কিন্তু একমত ছিলাম যে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ টিম যায় নাই, কারণ আমারও খুব কষ্ট লেগেছিল মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে। একজন বাংলাদেশি হিসাবে, একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমিও কিন্তু মনে মনে স্বপ্ন এঁকে রেখেছিলাম কলকাতার হয়ে মুস্তাফিজুর রহমান খেলবে,
আমি সেই কলকাতাকে সাপোর্ট করব, গলা ফাটাবো, কিন্তু সেটা হলো না। খুবই কষ্টে ছিলাম। সেই কষ্ট থেকে আমিও হ্যাপি ছিলাম যে ঠিক আছে, দরকার নাই ওয়ার্ল্ড কাপ, মান সম্মান নিয়ে বাঁচতেছে। কিন্তু সেই মান সম্মান নিয়ে আর বাঁচতে পারলাম কোথায়? 2 দিন পরে দেখলাম শুটার টিম ইন্ডিয়াতে চলে গেছে।